শেখ হাসিনা সরকার পতনের পর ইন্টারিম সরকার দীর্ঘ 18 মাস যাবৎ দেশ পরিচালনা করেছিলেন। যদিও তারা গণতান্ত্রিক উপায়ে দেশকে নিরপেক্ষভাবে পরিচালনা করতে ব্যর্থ হয়েছে, তারা চেষ্টা করেনি যে ইন্টারিম সরকার থাকলে নিরপেক্ষভাবে দেশকে গণতান্ত্রিক উপায়ে পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুতি দেওয়ার তাদের টার্গেট ছিল না। সেই অ্যাচিভমেন্ট অর্জন করার জন্য তারা কাজ করেনি। তারা করেছিল কিছু সাংগঠনিক দল, ব্যক্তি, তাদেরকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, তাদেরকে প্রতিষ্ঠিত গড়ে তোলার জন্য। সেই প্রাতিষ্ঠানিক দলটি কিছু উগ্রবাদী প্রতিষ্ঠান, জামাতি ইসলাম, এনসিপি, এছাড়াও বিভিন্ন সংগঠন রয়েছে নামে অনামে। এই ইন্টারিম সরকারের আমলে বিভিন্ন ধরনের উগ্রবাদী সংগঠন তারা প্রতিষ্ঠিত হয়েছিল, তাদেরকে পৃষ্ঠপোষকতা করেছিলেন। তিনি ছিলেন সেই পৃষ্ঠপোষকতার প্রধান। তিনি সাবেক সরকার আওয়ামী লীগ দলকে নিশ্চিহ্ন করার জন্য গেম প্ল্যানিং হিসেবে কাজ করেছিলেন, যেন আওয়ামী লীগরা কখনো এই বাংলাদেশে ফিরতে না পারে। আওয়ামী লীগ যেন পুনরায় রিকনসিলিয়েশনের সুযোগ না পায়। সেই ধ্যান ধারণা, সেই চিন্তা চেতনা থেকেই ডক্টর ইউনূস কিছু উগ্রবাদী সংগঠন দল গঠন করে তাদের পৃষ্ঠপোষকতা করেছিলেন। আওয়ামী লীগের ঘরবাড়ি লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ করে তাদেরকে ভেঙে দেওয়ার জন্য একটি বিশাল মেটিকুলাস ডিজাইন নকশা করা হয়। সেই নকশায় যদিও পুরোপুরি তিনি প্রতিষ্ঠিত হতে পারে নাই, ইন্টারিম সরকার ব্যর্থ হয়েছিল। কেননা দেশে মপতন্ত্র প্রতিষ্ঠা করে কখনো দীর্ঘস্থায়ী কায়েম করা যায় না, প্রতিষ্ঠিত করা যাবে না। মানুষকে আতঙ্কিত করে কখনো দেশে ন্যায় নীতির আদর্শ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করা যায় না। সেই পরিপ্রেক্ষিতেই আজ আপনাদের মাঝে আমি ইন্টারিম সরকারের অপকর্মগুলি, দুর্নীতি, লুটপাট, অগ্নিসংযোগ, মব সন্ত্রাসকে কায়েম করার জন্য যে তিনি যে মেটিকুলাস ডিজাইন তৈরি করেছিলেন, সেই ডিজাইন আজ ব্যর্থ হয়েছে। পরবর্তী সময়ে বিএনপি দল সহ বিভিন্ন সাংগঠনিক দলের চাপের ফলে এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের কূটনৈতিক চাপের ফলে পরিশেষে নির্বাচন দিতে বাধ্য হয়। 12 ফেব্রুয়ারি 2026 সালে নির্বাচন হয়েছিল। এই নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যক আসনে জয়লাভ অর্জন করে এবং তারা সরকার গঠন করতে সক্ষমতা হয়, সংখ্যাগরিষ্ঠ পায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বৈরা শাসনতন্ত্রকে মানুষ ধিক্কার জানিয়েছে, মবতন্ত্রকে প্রতিবাদ করেছে, উগ্রবাদী জঙ্গিবাদকে রুখে দিয়েছে। তারই প্রতিশ্রুতিতে বিএনপিকে মানুষ গণরায়ে নির্বাচিত করেছেন, ধিক্কার দিয়েছেন। ইউনূসগণ তাদের মবতন্ত্র, তাদের উগ্রবাদী চিন্তা চেতনা, তাদের মৌলবাদী ধারণা এই মুক্তিযোদ্ধার দেশে কখনো প্রতিষ্ঠিত হবে না, কখনো সাফল্য অর্জন করতে পারবে না। তারই প্রতিফল স্বরূপ বিএনপি আজ সরকার গঠন করতে সক্ষম হয়েছে। কিন্তু গতকালকের জাতীয় সংসদ প্রথম অধিবেশনের দিনেই যারা দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিল, যারা গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক তা চায়নি, যারা গণতন্ত্রের নিয়মে যারা দেশকে শাসন করতে চায় না, তাদেরই প্রত্যক্ষভাবে মানুষ, দেশ বিদেশে জনগণ তাদের ভাবমূর্তি, আসল চেহারা দেখতে পেয়েছে। মহামান্য রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিভিন্নভাবে বিদ্রুপ, স্লোগান, প্ল্যাকার্ড উপস্থাপন করে রাষ্ট্রপতিকে স্বৈরাশাসক
ফ্যাসিস্টের দোসর বলে আখ্যায়িত করেছিলেন এবং হাসিনা সরকারের দালাল বলেছিলেন, যার ফলে সংসদ ভবনে হয়ে যায় চরম উত্তেজনা, উচ্ছৃঙ্খল, অরাজকতা, নৈরাজ্য সৃষ্টি। সেখানে তারা রাষ্ট্রপতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে পরিশেষে ওয়াক আউট করা হয়। কিন্তু মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভবনে ঢোকার সাথে সাথে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়েছিল। সেই সঙ্গীত পরিবেশনের সময় তারা জাতীয় সঙ্গীতকে অবমাননা করা হয়, অবজ্ঞা করা হয়। সেই অবজ্ঞা করে তারা জাতীয় সঙ্গীত প্রদর্শনের সময় দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেনি এবং রাষ্ট্রপতিকে নিরাপত্তা দেওয়া সেই প্রদর্শনের সময় তাদেরকে দাঁড়ানোর জন্য অনুরোধ করেছিলেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তাদেরকে বারবার রিকোয়েস্ট করেছিলেন যে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে, আপনারা দাঁড়ান। তারপরেও তারা অবজ্ঞা করেছিলেন। পরিশেষে তারা দাঁড়িয়েছিল জাতীয় সঙ্গীত প্রায় শেষের দিকে। এভাবে যদি জাতীয় সংসদকে বিশৃঙ্খল করা হয়, জাতীয় সঙ্গীতকে যদি খেলার মাঠ বানানো হয়, বাইরের পরিবেশ বানানো হয়, জাতীয় সংসদ ভবনকেও যদি মপতন্ত্র প্রতিষ্ঠিত করতে চায়, জাতীয় সংসদ ভবনেও যদি তারা মপতন্ত্র কায়েম করতে চায়, বিভিন্ন অরাজকতা পরিস্থিতি করতে চায়, তাহলে দেশ বিদেশে এই পার্লামেন্ট গ্রহণযোগ্যতা হবে না, এই নির্বাচন গ্রহণযোগ্যতা হবে না। ইতিমধ্যে মানুষের কাছে অগ্রহণযোগ্যতা হয়েছে এই উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টির কারণে। তারা এই সংসদ ভবনকে বিশ্বের কাছে গতকাল কলুষিত করেছে। বিশ্বের কাছে গতকাল পরিলক্ষিত হয়েছে এই জাতি কতটা ঘৃণিত এবং বর্বর জাতি। আমরা নিজেইকে তা প্রমাণ করে দিয়েছি। আমরা কতটা অমানুষ, আমরা কতটা নিষ্ঠুর। এভাবেই আমরা আর কতকাল মানুষের কাছে নিজেদের নিষ্ঠুরতা, জঘন্যতা, বর্বরতার পরিচয় দিয়ে যাব? আমরা কি এই পরিবেশ থেকে কখনো মুক্তি পাব? সরকারি দল আর বিরোধী দল মিলে যদি এই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে যদি ব্যর্থ হয়, তাহলে আমরা জাতি হিসেবে হীন মন মানসিকতার পরিচয় দিয়ে যাব।